সো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো প্রথমে আপনারা যে ডিজাইনগুলো দেখলেন আমাদের এই স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে কিবোর্ডের মধ্যে, তো এগুলো আপনাদের ডিভাইসের মধ্যে অ্যাকচুয়ালি কীভাবে করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট ওয়ান, প্রথমে আপনারা আপনাদের গ্যালাক্সি স্টোরেজটা ওপেন করবেন। তো ওপেন করার পর জাস্ট সিম্পলি এখানে উপরে লিখবেন হচ্ছে গুডলক অ্যাপ্লিকেশন। তো সার্চ ট্যাবের মধ্যে ক্লিক করার পর এখানে লিখবেন হচ্ছে গুডলক। তো গুডলক অ্যাপ্লিকেশনটা কীভাবে অ্যাকচুয়ালি আপনাদের ডিভাইসের মধ্যে ডাউনলোড করতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে অলরেডি ভিডিও তৈরি করা আছে, ঠিক আছে? সেটা দেখে আপনারা প্রথমে দেখে নেন যে কীভাবে এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করার পর জাস্ট একটু ওপেন। তো ওপেন করার পরে দেখবেন যে এরকম একটা লুক আপনাদের সামনে থাকবে। তো এখান থেকে এখন আপনাদের অন্য একটা অ্যাপ্লিকেশন খুঁজে নিতে হবে। সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কিস ক্যাফে, ঠিক আছে? এই উপরে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিস ক্যাফে। তো এটা আপনাদের ডিভাইসের মধ্যে সেম প্রসেসে ইনস্টল করে দেবেন। তো ইনস্টল করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে অ্যালাউ টেলাউ চাবে, সেগুলো দিয়ে সেট আপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখনও পালা হচ্ছে যে আমাদের কিবোর্ডটার মধ্যে ডিজাইন করবো, ঠিক আছে? আপনারা এখানে তিনটা ডিজাইন করতে পারবেন, কালার, ডিজাইন, তারপরে হচ্ছে সাউন্ড। তো এই তিনটা কাজ আপনারা এই কিস ক্যাবেজ দিয়ে করতে পারবেন। তো তারপর আপনারা ক্লিক করবেন হচ্ছে স্টাইল ইয়োর ওয়ান কিবোর্ড, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এইরকম দেখবেন যে অসংখ্য কিবোর্ডের ডিজাইন এখানে কিন্তু দেওয়া আছে। তো লুক লাইক আপনি যেটা পছন্দ করেন সেটা এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করার নিয়মটা আমি দেখাই দিচ্ছি। জাস্ট এখানে যেটা আপনার পছন্দ হবে, ঠিক আছে, সেটার মধ্যে একটা এরকমভাবে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখবেন যে একটা অপশন আসবে। তো এটা অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখবেন যে মোটামুটি 5 থেকে 10 সেকেন্ডের মতো টাইম নেবে এটা ইনস্টল হইতে আপনার ডিভাইসের মধ্যে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর দেখবেন যে কাজ কিন্তু হয়ে যাবে। তো ডান, আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। দেখবেন যে এখানে উপরেই সিলেক্ট করার অপশন থাকবে, এটা এরকম ট্যাপ করে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে কিন্তু একটা টাইল দিতে পারবেন যে কিবোর্ডটা কেমন হইলো, ঠিক আছে? তো এখানে টাপ দিয়ে এখানে টাইলটা নেবেন। এই যে দেখেন সেম ডিজাইনটা কিন্তু এটার মধ্যে হয়ে গেল। এখন যদি আপনি এটা চেঞ্জ করতে চান, ঠিক আছে, এই যে এখানে যে কালার ইফেক্টগুলো আছে সেগুলো যদি আপনি চেঞ্জ করতে চান সেটার জন্য আপনারা এখানে দেখবেন যে কালার অপশন পাবেন, ইফেক্ট অপশন পাবেন, তারপর হচ্ছে সাউন্ড অপশন পাবেন, ঠিক আছে? এখানে যাবো আমরা হচ্ছে ইফেক্টে যাওয়ার পর এখানে আপনাদের প্রথমে আছে হচ্ছে কিবোর্ড কালার ইফেক্ট, তারপরে হচ্ছে কি কালার ইফেক্ট, তারপরে হচ্ছে কি মোশন ইফেক্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি এগুলোর কাজ হচ্ছে যে প্রথমটা হচ্ছে কালার কোন ডিজাইনে আপনার ব্যাকগ্রাউন্ডে চলবে, তারপর এটা হচ্ছে আপনার যে ফন্টের ব্যাকগ্রাউন্ড আছে সেটা কীরকম থাকবে, আর মোশনটা হচ্ছে আপনার ফন্টটা কোন অ্যানিমেশনে অ্যাকচুয়ালি এখানে ওপেন হবে, ঠিক আছে? তো এখানে আপনার যেটা ভালো লাগে সেটা ওপেন করে দিবেন। লুকটাকে আপনি এইটা দিলাম, এইটা দিলাম, ঠিক আছে? এখন আমি যদি একটা টাইল নেই তো কেমন হলো এটা ডিজাইনটা সেটা আমি এখানে দেখতে পারবো, দেখেন, ঠিক আছে? তো আপনি যদি সেম প্রসেসে এটা চেঞ্জ করতে চান কোনো কারণে, তো এখানে যাবেন। এখানে যাওয়ার পর যে কিবোর্ডটা আপনার পছন্দ হবে সেটা এখান থেকে জাস্ট ট্যাপ করবেন। তো আমি এটা অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি ফির আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো সেম প্রসেসে কিন্তু এখানে মোটামুটি কয়েক সেকেন্ডের টাইম নেয় এটা অ্যাপ্লাই হইতে আপনার ডিভাইসের মধ্যে, ঠিক আছে? তো ডান, আমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা দেখেন টাইল নেই, সেম প্রসেসে দেখেন কত সুন্দর একটা ইফেক্ট কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো এখন কথা হচ্ছে যদি আপনি সাউন্ডটা নিতে চান, সাউন্ডের ক্ষেত্রে এখানে সাউন্ডে যাবেন। এখানে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট দেওয়া আছে, সেগুলো আপনারা কিন্তু নিতে পারবেন। তো বর্তমানে আমার ডিভাইসের মধ্যে সাউন্ডটা সাপোর্টেড নাই, কারণ হচ্ছে আমি অলরেডি আমার এটা সাইলেন্ট মোডে রাখছি। তো এই জন্য কিন্তু আপনারা সাউন্ডটা শুনতে পারতেছেন না, আপনাদের তাই কিন্তু সাউন্ডটা ইজিলি শুনতে পারবেন, ঠিক আছে? তো আজকে এই ছিল ভিডিও। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটা শুধুমাত্র স্যামসাং ডিভাইসের জন্য অ্যাভেলেবল, এবং কি আদারওয়াইজ যারা অন্যান্য ক্যাটাগরির ডিভাইস ইউজ করেন তো তাদের জন্য সাজেস্ট করা থাকবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও আছে, সেটা দেখলে সিমিলার কাজগুলো আপনারা অন্য একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন, সেটা নিয়ে ভিডিও তৈরি করা আছে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।